বিএনপি আয়োজিত ৩১ দফা আলোচনা সভার মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। এই ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিএনপির আরেক গ্রুপের বিরুদ্ধে। এই ঘটনা শনিবার দুপুরে কিশোরগঞ্জের ইটনার এলংজুরি বাজারের। এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিম মোল্লা। তবে তিনি সেখানে পৌঁছানোর আগেই মঞ্চ ভেঙে ফেলেন নিজ দলের নেতাকর্মীরা। পরে ভাঙা মঞ্চেই আব্দুর রহিম মোল্লা আলোচনা সভা করেন। অনেকে অভিযোগ করেন এই মঞ্চ ভাঙার পেছনে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে সব অভিযোগ অস্বীকার করে তিনি জানান তার আলাদা কোনো লোক নেই, তারা সকলেই দলের লোক। এই বিষয়ে কিছু বলতে পারবেন না বলেও জানিয়ে দেন তিনি। তারেক জিয়ার ৩১ দফা এই সম্মেলনটা আমরা চাইছিলাম আমরা করতে, কিন্তু ফজলুর রহমানের লোকেরা আমাদেরকে এটা করার জন্য দিল না। আমাদের মঞ্চ অথবা টেজ দাও বলম টলম নিয়ে এরা আমাদেরকে হামলা দিছে। আমাদের লোকজন যারা ছিল এখান থেকে সবাই দূরাই গেছে, তাদের সাথে আমরা সংগঠ আমরা হইছি না। হইলে আমরা অনেক বিচ্ছিন্ন, আমরা ক্ষতিগ্রস্ত হইতো। হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, কিন্তু দুঃখজনকভাবেও সত্যি যে এই এলাকার বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু আওয়ামী সন্ত্রাসী সহ ফজলুর রহমানের কিছু প্রেরিত আওয়ামী বাকশালী এই ভাঙচুর সম্পন্ন করেছে।